রেশন দুর্নীতিতে আরো 2.5 কোটির লেনদেন। দেগঙ্গার নেতার বাড়িতে বাজেয়াপ্ত নথিতে লেনদেনের হদিশ মিলেছে। ঘুরপথে দুর্নীতির টাকা পৌঁছে যেত জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। আর কি কি জানা যাচ্ছে ইডি সূত্রে জানবো অমিত, আমার সহকর্মীর কাছ থেকে। অমিত, একেবারে ইডি সূত্র দাবি করা হচ্ছে গত মঙ্গলবার আলিফ নূর এবং আনিসুর রহমান তাদের যে বাড়ি এবং চারকল যে অভিযান চালানো ছিল সেখানে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয় তার মধ্যে থেকেই আর্থিক লেনদেনের তথ্য সামনে এসছে। সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী তাকে 94 লক্ষ টাকা নগদে দিয়েছিলেন এই আলিফ। এই তথ্য সামনে এসছে। এছাড়া জ্যোতিপ্রিয় মল্লিকের 3টি অ্যাকাউন্ট, তার যে 3টি সংস্থা ছিল সেই সংস্থার অ্যাকাউন্টে 70 লক্ষ টাকা কয়েক দফাতে গিয়েছে। এই আলিফ এবং আনিসুরের অ্যাকাউন্ট থেকে তথ্য সামনে এসছে। এছাড়া বাকিবুর রহমান তার আত্মীয় এবং বাকিবুর রহমানের থেকে 90 লক্ষ টাকা এই আলিফ এবং আনিসুরের অ্যাকাউন্টে এসেছে। এই তথ্য কিন্তু সামনে এসছে, এমনটা ইডি সূত্র থেকে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই যে আর্থিক লেনদেন, অর্থাৎ বাকিবুর, আলিফ, আনিসুর এবং জ্যোতিপ্রিয় মল্লিক, এই যে আর্থিক লেনদেনগুলো হয়েছে, আর্থিক লেনদেন কেন হলো তা নিয়ে দীর্ঘ জেরা করা হয়েছে কালকে রাতের পর থেকে, এমনটা ইডি সূত্রে খবর। তারকে ধৃতকে আদালতে পেশ করে 5 দিনের হেফাজতে ইডি পেয়েছেন এবং যে সমস্ত আর্থিক লেনদেনের তথ্য সামনে আসছে সেই নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বা জেরা করা হয়েছে। সেক্ষেত্রে কেন জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে টাকা পৌঁছে দিচ্ছিলেন বা কেন জ্যোতিপ্রিয় মল্লিককে টাকা দেওয়া হয়েছিল তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন এই ধৃত দুই অভিযুক্ত। অন্যদিকে বাকিবুরের কাছ থেকে যে 90 লক্ষ টাকা তারা পেয়েছিলেন সেই বিষয়ে তাদের দাবি, তারা ইডির কাছে তারা জানিয়েছেন যে বাকিবুরের যেহেতু চালকলের ব্যবসা রয়েছে এবং তাদেরও যেহেতু চালকলের ব্যবসা রয়েছে, ব্যবসায়িক লেনদেন হয়েছিল 90 লক্ষ টাকা। কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে পুরো বিষয়টা রেশন দুর্নীতি টাকা ঘুরপথে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই এইভাবে হাত ধরে ট্রানজাকশন গুলো হয়েছে, এমনটাই তারা প্রাথমিকভাবে মনে করছেন। সেক্ষেত্রে গতকাল যেমন আদালতে 45 কোটি টাকার কথা বলা হয়েছিল ইডির তরফে, সেক্ষেত্রে এখন নতুন করে যে তথ্য তারা পাচ্ছেন গতকাল নিজেদের হেফাজতে নিয়ে আসার পরে তারা যে সমস্ত নথি তারা বাজেয়াপ্ত করেছিলেন সেই সমস্ত নথি থেকেই এই 2.5 কোটি টাকা লেনদেনের তথ্য সামনে এসছে, যেখানে নগদে জ্যোতিপ্রিয় মল্লিক যিনি তৎকালীন খাদ্যমন্ত্রী তাকে 94 লক্ষ টাকা নগদে দেওয়া হয়েছিল, 70 লক্ষ টাকা দেওয়া হয়েছিল অ্যাকাউন্টের মাধ্যমে। অন্যদিকে বাকিবুরের কাছ থেকে টাকা এসেছিল এই দুই ভাইয়ের কাছ থেকে। স্বাভাবিকভাবে এই আর্থিক লেনদেনগুলো কেন হয়েছে বা এর বাইরেও আরো অনেক আর্থিক লেনদেন রয়েছে সেগুলো তদন্ত করতে গিয়ে তদন্তকারী সামনে আসে একাধিক অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া যায়। সমস্ত লেনদেন কিন্তু খতিয়ে দেখতে চাইছে ডিবি আধিকারিকরা। ধন্যবাদ অমিত।